বন্ধুরা, গল্পস্বল্পের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে যে গল্প বলবো তা হল অহল্যার অভিশাপ ও মুক্তি। আশা করি তোমাদের ভালো লাগবে। তবে শোনো, অনেক অনেক দিন আগে ব্রহ্মা নামে এক দেবতা ছিলেন। তিনি ছিলেন সৃষ্টিকর্তা। তিনি এক সুন্দরী নারী তৈরি করলেন। তার নাম ছিল অহল্যা। অহল্যা ছিলেন একেবারে পদ্ম ফুলের মতো সুন্দর। স্বর্গের সব দেবদেবীরা তার সৌন্দর্য দেখে অবাক হয়ে যেতেন। ব্রহ্মা চাইলেন অহল্যার বিয়ে এক জ্ঞানী মানুষের সঙ্গে হোক। তিনি ঋষি গৌতমকে বেছে নিলেন। অহল্যা আর ঋষি গৌতম জঙ্গলের মধ্যে এক শান্ত আশ্রমে থাকতেন। চারপাশে ছিল গাছপালা, পাখির ডাক আর নদীর কলকল ধ্বনি। তারা একে অপরকে খুব ভালোবাসতেন। তাদের জীবন ছিল প্রার্থনার সরলতায় ভরা। একদিন তাদের একটি ছেলে হল। নাম রাখা হল শতানন্দ। সে তাদের ঘরে আরও আনন্দ নিয়ে এলো। কিন্তু একদিন দেবরাজ ইন্দ্র অহল্যাকে দেখে মুগ্ধ হলেন। তার মনে খারাপ ইচ্ছে জন্ম নিল। ইন্দ্র ভুলে গেলেন কি ঠিক আর কি ভুল। তিনি ভাবলেন অহল্যার সঙ্গে থাকতে চান, যদিও তিনি ঋষি গৌতমের স্ত্রী। এক সকালে গৌতম নদীতে স্নান করতে গেলেন। ইন্দ্র সেই সুযোগ নিলেন। ইন্দ্র জাদু করে গৌতমের মতো দেখতে হয়ে গেলেন। তিনি অহল্যাকে ঠকাতে চাইলেন। অহল্যা প্রথমে ভাবলেন তার স্বামী ফিরে এসেছেন, কিন্তু তার মনে অদ্ভুত সন্দেহ জাগল। শিগগিরই তিনি বুঝলেন এ তার সত্যিকারের স্বামী নন, এ ইন্দ্র, দেবতাদের রাজা। ঠিক তখনই সত্যিকারের ঋষি গৌতম ফিরে এলেন। তিনি সব দেখে ফেললেন। গৌতম খুব দুঃখ পেলেন এবং রেগে গেলেন। তার চোখ ক্রোধে জ্বলে উঠল। তিনি ইন্দ্রকে অভিশাপ দিলেন, ইন্দ্রের শরীরে 1000 দাগ হবে। গৌতম অহল্যাকেও অভিশাপ দিলেন। বললেন তিনি পাথরে পরিণত হবেন, যতদিন না কেউ তাকে মুক্তি দেয়। অহল্যা পাথরে পরিণত হলেন। বহু বছর কেটে গেল, সবাই তাকে ভুলে গেল। বহু বছর পর ভগবান রাম, তার ভাই লক্ষ্মণ আর ঋষি বিশ্বামিত্র সেই অরণ্যে এলেন। বিশ্বামিত্র রামকে অহল্যার কথা বললেন। রাম পবিত্র হৃদয়ে পাথরটিকে আলতো করে পা দিয়ে স্পর্শ করলেন। হঠাৎ পাথর ভেঙে গেল। অহল্যা আবার মুক্ত হলেন। তিনি আগের মতোই সুন্দর ও পবিত্র হয়ে উঠলেন। তাহলে আজকের মতো গল্প এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।